বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এক হাতেই মায়ের গায়ে হাত দিচ্ছে, অন্য হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছে, রাখত ওদের ফ্যামিলি কার্ড। তিনি বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ ও নারীদের ইজ্জত হরণকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরে জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, অতীতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জামায়াতের পক্ষে জনজোয়ার দেখে একটি মহল নির্বাচন বন্ধ করে দিয়েছিল। এখন তারা যুবকদের বেকার ভাতা দেওয়ার কথা বলে অসম্মানিত করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জামায়াত যুব সমাজকে অসম্মান নয়, সম্মান দিতে চায় বলে মন্তব্য করেন তিনি বলেন, অতীতে কাসুন্দি টেনে জাতিকে বিভক্ত করার রাজনীতি করা হয়েছে। জামায়াত সে ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এতদিন যারা হ্যাঁ ভোটের কথা বলেনি তারা এখন ধীরে ধীরে সে কথাই বলতে শুরু করেছে। তবে জনগণ চায় মুখের কথা আর বুকের কথার মধ্যে যেন কোনো ফারাক না থাকে। ভাষণের শেষাংশে তিনি বাংলাদেশ জিন্দাবাদের পরিবর্তে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা নারায়ে তাকবীর ও আল্লাহু আকবর ধ্বনিতে সমাবেশ প্রকম্পিত করে তোলে। এর আগে সোমবার বিকাল 4:30টায় সীতাকুণ্ডের ঐতিহাসিক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি দেশের মানুষ 11 দলীয় জোটকে ভোট দেবে এবং পরদিনই জনগণ চাঁদাবাজ মুক্ত দেশের প্রত্যাশা দেখবে। তিনি বলেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, গোটা বাংলাদেশ চাঁদাবাজদের আর চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে তা সাময়িকভাবে কোথাও থামলেও শেষ হবে না। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি যা ঘটেছে তার প্রতিফলন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন দেখা যাবে। যারা মা বোনদের গায়ে হাত দিচ্ছে এবং তাদের অপমান করছে, জনগণ 12 ফেব্রুয়ারি তাদের উপযুক্ত জবাব দেবে। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মায়ের জাতি, শ্রেষ্ঠ জাতি। আপনাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই জামায়াতের অঙ্গীকার। তিনি আরও বলেন, আগে একটি স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, কিন্তু সেই সময় শেষ। এখন প্রত্যেকে নিজের ভোট নিজেই দেবে। জনগণ তাদের অধিকার ও সম্মানের জন্য 11 দলীয় জোটকে ভোট দেবে।